আল্লাহ রে আল্লাহ ভাই, চিন্তা করেন যে এখান দিয়ে আমরা এখন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত সড়ক আছে সেটাকে জয় করার জন্য আমরা আছি। চাকাটা স্কিপ করছে তো। ভাই এই যে রাস্তা, এই রাস্তায় তো ভয় পাওয়ার মতো অবস্থা। আল্লাহ, আর রাস্তা নাই, আর কাঁচা রাস্তায় যাওয়া যাবে না। ওই ভাইয়া চলে গেছে না রে। আল্লাহ রে আল্লাহ ভাই, চিন্তা করেন যে এখান দিয়ে আমরা এখন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত সড়ক আছে সেটাকে জয় করার জন্য আমরা আছি। দেখতে পাচ্ছেন যে এই পাশে বাংলাদেশ, এই পাশে ভারত, কোনো রাস্তা নেই। যেটা হচ্ছে বাংলাদেশের সেই সীমান্ত সড়কের রাস্তাটা, মাঝিরপাড়া থেকে, যেটা অসম্পূর্ণ রাস্তা। রাস্তার কাজ এখনও চলমান, আর বর্ষাকালে তো এই রাস্তা ভাই আসাই যাবে না। আল্লাহ রে আল্লাহ ভাই, আল্লাহ মাফ করুক, কোনো রাস্তা নাই। আমরা কই আসছি ভাই, একবার চিন্তা করেন। রাস্তাবিহীন আমরা বাংলাদেশ এবং ভারতের বর্ডার রোড, এই রাস্তাটাকে আমরা সাবমিট করতে যাচ্ছি। যদিও এখানে এসেছেন কিনা কেউ একটু দয়া করে জানাবেন। আমরা হয়তো ফার্স্ট টাইম, যেটা আমি বলছি, বাট কেউ যদি এর আগে এসে থাকেন একটু জানাবেন। যেটা হচ্ছে সেই মাঝিরপাড়া সীমান্ত সড়কের শেষ প্রান্তের রাস্তা। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে ভাই, ও রাস্তা দেখে আমার নাইম ভাইয়ের গলা শুকিয়ে গেছে। ও মাই গড, এতটা বেশি মারাত্মক। এখান থেকে সাদেক যাওয়া যাবে, সাদেক যাওয়া যাবে এখান থেকে। ও ভাইয়া, এখানে পাহাড়ি একজন হয়তো এই প্রজেক্টে কাজ করেন বা এখানকার স্থানীয়, যিনি হচ্ছেন এই রাস্তা দিয়ে রেগুলার হয়তো আসা যাওয়া করেন। বাট এই রাস্তা দিয়ে মানুষ ছাড়া কেউ আসা যাওয়া করে না, মানুষও কম আসেন। কারণ হচ্ছে বর্ডার রোড সংলগ্ন, এখানে জনমানবহীন জায়গা, খুবই ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ। আসলে অনিরাপদ বলবো না, কারণ হচ্ছে এই জায়গাটা কোনো সেনাবাহিনী বা অন্যান্যরা এখন পর্যন্ত খারাপ কিছু হয়নি। তো ভালো লাগে। দাদা কেমন আছেন? হ্যাঁ 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 আপনাদের লোক বলে পিছনে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ওনারা কথা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, দাদারা কি এখানেই থাকেন এই পাড়াতে? ওই আপনাদের ব্যাগের নাকি কি ইয়ে আছে গুরুত্বপূর্ণ জিনিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার লোকাল না, আমরা বাইরে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আছি ওই সারোয়াতুলির নাম শুনছেন সিজো? হ্যাঁ হ্যাঁ, ওই আমার বন্ধু আছে সারোয়াতুলির, কথা হয়েছে ওদের সাথে। ওর বাড়ি ওখানে, ওর বাড়ি ওখানে। আমরা ওখানে ওদের বাসায় থেকে বেড়াতে আসছি এখানে। দাদা ভালো আছেন? গাড়ির টাকা উসুল করে দিছি না। ও মাই গড, আমরা এখন বাংলাদেশের সেই হয়তো আমরাই একমাত্র ব্যক্তি যারা বাইক নিয়ে এখানে এসেছি। আর এর আগে কেউ এসেছেন কিনা একটু দয়া করে জানাবেন। রাস্তাটা এখনও, রাস্তার কাজটাই শেষ হয়নি। পাহাড়ের মধ্যে ভাই বাইক নিয়ে রাস্তা ছাড়া ওঠা মানে কি লেভেলের যে ভয়ঙ্কর। আর এই রাস্তাটা একসময় বাংলাদেশের মধ্যে মহাসড়ক রাস্তা হতে যাচ্ছে। ওয়ান সাইডে এই রাস্তা দিয়ে বড় বড় ট্রাক, ট্রলি এবং বাংলাদেশ এবং ভারতের ট্রান্সপোর্ট হতে পারে। তো বাণিজ্যিক ক্ষেত্রে এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারে। আমরা এখন বাংলাদেশের সেই প্রান্তে আছি, মাঝিরপাড়া ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের। তো ভাই এখান থেকে এতটা গভীর, আমার ভয় লাগছে। বাট ভয় পেলে তো চলবে না, ভয় কি জয় করে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কোথাও ভয় পাইনি আল্লাহকে ছাড়া। তো আমার সাথে নাইম ভাই আছেন, সে আমাকে যথেষ্ট ট্রাস্ট করেন, যাকে নিয়ে আমি বাংলাদেশের অনেক প্রান্ত ঘুরেছি। অলমোস্ট বাংলাদেশের প্রায় 70%ই ঘুরেছি। এই জায়গাটা দেখেন ভাই, এই জায়গাটাতেই ভাবা যায় যে এক সময় বড় হাইওয়ে রাস্তা হবে এই জায়গাটা দিয়ে, রাস্তা কেটে, পাহাড় কেটে। বাট এখানে যে গর্তটা দেখেন ভাই, আমার পিছনে নাইম ভাই আছেন। বর্ষা হলে, বৃষ্টি হলে এইটা পাইলিং করতে হবে, না হয় রাস্তা থাকবে না। রাস্তার কাজ এখনও চলমান, বাট দৃশ্যমান হয়েছে রাস্তাটা। অনেক অংশে এখনও দৃশ্যমানও নয়। হয়তো অনেকেই বলবেন যে হয়তো এখানে এসেছেন, আসলে আমার জানা নেই বা আমি এই টাইপের কোনো ভিডিও দেখিনি যারা এখানে এসেছেন। সো যদি এমন আমার আগে কেউ এসে থাকেন, বাংলাদেশ ভারত সীমান্ত সড়কের সেই মাঝিরপাড়ার একবারে টোটালি রামগড়ের রাস্তাটা পর্যন্ত, সেই খাগড়াছড়ি থেকে রামগড় পর্যন্ত রাস্তাটার